উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিডি অফিসে শুনানির সময় গোলমাল, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বন্ধ শুনানি পর্ব। নিচে এসে আমাদেরকে আন্দোলনকে চালিয়ে যেতে হবে, দরকার পড়লে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। অতএব সকল হিন্দু ভাইদের এবং মুসলিম ভাইদের সকলকে আমি একত্রিত হই। শুনানি চলাকালীন ভোটারদের নানাভাবে হয়রানি করছেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। এই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে পৌঁছয়। এই ঘটনায় নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল উত্তর দিনাজপুরের জেলাশাসককে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বিডি অফিসে যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা স্টোর করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা ভাঙচুর করেছে পুলিশকে এবং জেলাশাসককে তা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002-এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002-এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তো মার নাম বলবেই, কেন ও তো বাংলায় বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে RSS এর এজেন্ট আছে, RSS এর এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট। আমি RSS বলতে চাইছি এরা ইংরেজের এজেন্ট। হ্যাঁ, ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি। যদি এই পথ অবরোধে আমাদের বিডিও সাহেবের মাথা না ঘামে, আমরা বিডিওকে এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমাদের এখানে আমরা তো নির্বাচন কমিশনকে পাবো না। আমাদের অ্যাসেম্বলি কে চালাচ্ছে, বিধানসভা কে চালাচ্ছে? বিডিও। আমরা বিডিওকে বলতে চাইছি যদি এই আন্দোলনে আপনার মাথা না ঘামে তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। কারণ যে আমরা হলাম ভাটিয়া। যদি এই কথাটা বুঝতে অসুবিধা হয়, শেরশাহবাদিয়া আমরা প্রত্যেকটা বাড়ির আন্ডা পোকা বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর